হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের একটা পর্যটন এরিয়া। এটা হচ্ছে গুলিয়াখালী বলে এই এলাকাকে। সামনে হচ্ছে আমার পিছনে হচ্ছে সাগর। এই সাগরের তীরেই মানুষ মানে পর্যটকরা ঘুরতে আসে। তো এখানে দেখেন, এই যে দেখেন নৌকাগুলো পানিবিহীন পড়ে আছে। তো জোয়ার যখন আসবে তখন এই নৌকাগুলো যাবে। আমরা মাঝি ভাইয়ের সাথে একটু আলাপ করব, দেখব যে তাদের জীবনযাপন কিভাবে কি করে। তো চলুন আমরা ওনার সাথে একটু আলাপ করি। এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো পড়ে আছে। যখন আপনার জোয়ার আসবে তখনই এই নৌকাগুলো সমুদ্রে যাবে মাছ ধরার জন্য। ভাই, এখানে জোয়ার কখন আসে বা কখন কি করে? এখন ভাই এখন তো বন্দি থাকতেছে সাগর, যখন আপনারা বিচের মাছ ধরতে সাগর চলে আসে, তখন আমরা ওই সাগরে মাছ ধরতে হ্যাঁ। তো এখন আপনি কি করছেন? মেরামত করতেছি আর কি, বিচিনের বোর্ডের এগুলো আছে। ও, সামনে সিজন আসতেছে, মাছ ধরার বলছি। তখন ও, আপনারা এখন এই নৌকার মেরামতের কাজ চলছে, তারপর আপনারা সমুদ্রতে যাবেন ইলিশ মাছ ধরার জন্য, না? ইলিশ মাছ আমরা যে কোনো মাছ ধরা করে, এটা নতুন নিয়ে কথা আর কি। বুঝছি। সাগর তো সবাই জাল পাঠায়, বুঝছি। জাল সিলের জাল আমি আপনারা কয়জন মিলে একটা জাল পরিচালনা করেন? আমরা এখানে 4 জন থাকি। মানে একটা নৌকাতে 4 জন? 4 জন, অনেক সময় 3 জন যায়, তখন মানুষ না পাইলে আর কি। বুঝছি। এমনিতে আপনারা মানে নির্দিষ্ট এই কাজই করেন, না পাশাপাশি অন্য কোনো কাজ করেন? আপনার সমুদ্রেই আপনাদের সব মাছ ধরাই আপনার জীবিকা নির্বাহ করেন? এই মতন এখন সুবিধা নাই। আগে তো আপনার 12 মাস খোলা ছিল সাগর, এখন আপনার ধরো না 5 দিন বন্ধ দেয়, 22 দিন বন্ধ দেয়, আবার একসাথে করে আবার 2 মাস বন্ধ দেয়। এমনি এটা কি আইনিভাবে বন্ধ থাকে? হ্যাঁ, এইভাবে সবাই। মাছ ধরা নিষেধ থাকে? তো সেই ক্ষেত্রে আপনারা করেন কি? আমরা কিছু করিনি আর কি, পদ্ধতার করি কাজ করি, কাজ পাইলে কাজ করি, না হলেও পদ্ধতার করি। বুঝছি। আপনার নাম কি? শ্রীকৃষ্ণ দাস। ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনার? নামটা তো খুবই সুন্দর। এটা ভগবান, যাক। আগের মুরব্বীরা ভগবান নিয়ে নাম রাখতো। হ্যাঁ। তো নাম খুবই সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনার। তো ভগবান আপনার মঙ্গল করুক। আর কাজকর্ম আপনার ফ্যামিলিতে কয়জন আছে? বাবা মা একসাথেই থাকে? ঠিক আছে, বাবা মাকে একসাথে নিয়ে থাকবেন, কারণ হচ্ছে বাবা মার আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রোদের তাপমাত্রা অনেক, ঠিক আছে। এইদিকে যারা মানে কৃষক যারা তারা কাজ করে, তারা কিন্তু অনেক কষ্ট করে। এই যে আমার পিছনে একজন কৃষক তার ভার নিয়ে আসছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখেন উনি কিন্তু একটা ভার নিয়ে যাচ্ছে। কি দাদু, কি খবর, ভালো আছেন? হ্যাঁ। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা? দিনকাল ভালো যায় না? খুবই কষ্ট করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন উনি এই ভারটা নিয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট। এদিকে যারা সমুদ্রের উপকূলীয় যারা পাশাপাশি থাকে তাদের কিন্তু অনেক কষ্ট। তারা মাছ ধরা ছাড়া আর কোনো কাজ করতে পারে না, কারণ হচ্ছে মাছ ধরাটাই তাদের মানে পেশা। এছাড়া এদিকে অন্য কোনো কাজ নাই বললেই চলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামে সীতাকুণ্ড অবস্থিত। এই জায়গার নাম হচ্ছে গুলিয়াখালী। তো আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো যে কি অবস্থা। তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। দেখেন মরুভূমির মতন হয়ে আছে। তো আপনাদেরকে সামনের দিকে দেখাবো সব কিছু। সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, কারণ হচ্ছে এখন ভাটা চলছে। জোয়ার আসলে তারপর এদিকে আবার পানি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো একবারে মানে অকেজো হয়ে পড়ে আছে। দেখেন এই গাছ মারা গিয়েছে, ঠিক আছে। আর এই যে দেখেন বোটগুলো পানি ছাড়া যেমন শূন্য ইয়াতে পড়ে আছে, কোনো দাম নেই।
ঠিক আছে, যখন পানিতে যাবে তখন তার অনেক মূল্যায়ন হবে, অনেক দাম হবে। তো এখন এই আর কি অবস্থা, আমি আর ওই দিকে যাব না। এই যে দেখতেই পাচ্ছেন অবস্থা, মানে রোদের তাপমাত্রা এত বেশি, ঠিক আছে। এই সমুদ্রটাকে যদি এই বীজটাকে যদি ভালোভাবে পরিচালনা করা যাইতো, তাহলে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু অনেক মানুষ আসা যাওয়া হইতো। আর এই বিচে আসার যেই রাস্তাটা, সুরপথ, এই রাস্তাটাও বেশি একটা মানে বড় না, খুবই ছোট রাস্তা। তো এখানে বড় কোনো গাড়ি আসতে পারবে না। এটা এদিকে আসার একমাত্র পথ হচ্ছে প্রাইভেট যান, আর হচ্ছে সিএনজি বা অটো, এরকম দিয়ে আসতে পারবেন। তো গুলিয়াখালী কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও দেই, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে।